গ্রাফিক্স ডিজাইন বর্তমান সময়ে সবচেয়ে ডিমান্ডেবল একটা ইন্ডাস্ট্রি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। কিন্তু এই গ্রাফিক ডিজাইন কেন আপনার শেখা উচিত না, আজকে আমরা কথা বলতে যাচ্ছি তার 6টি কারণ নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আরবি সজীব চলে এসেছি আবারও আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে। আজকে আমরা কথা বলবো গ্রাফিক ডিজাইন নিয়ে। আপনারা হয়তো সকলেই জানেন গ্রাফিক ডিজাইন হচ্ছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং ডিমান্ডেবল একটা ইন্ডাস্ট্রি। অনেক মানুষ গ্রাফিক ডিজাইন শেখার প্রতি আগ্রহী, কিন্তু কেন আপনার এই গ্রাফিক ডিজাইন শেখা উচিত না, আজকে আমরা কথা বলতে যাচ্ছি তার 6টি কারণ নিয়ে। কারণগুলো জানতে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ফার্স্ট কারণ, হাইলি কম্পিটিটিভ ইন্ডাস্ট্রি। গ্রাফিক্স ডিজাইন বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে থাকার কারণে অধিকাংশ মানুষজন গ্রাফিক ডিজাইনের প্রতি ঝুঁকে যাচ্ছে। এতে করে প্রত্যেকেই গ্রাফিক ডিজাইনের স্কিল ডেভেলপ করছে এবং গ্রাফিক্স ডিজাইন নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করার জন্য তারা বিভিন্ন মার্কেট প্লেসে সার্ভাইভ করার ট্রাই করছে। এতে করে মার্কেট প্লেসগুলিতে অনেক বেশি কম্পিটিশন বেড়ে যাচ্ছে এবং কাজ পাওয়ার চান্সটাও ক্রমান্বয়ে বাড়ছে। তবে যদি আপনি খুব ভালো মানের একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার না হতে পারেন, তবে আপনার জন্য এই ইন্ডাস্ট্রিটা একটু ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ যেখানে কম্পিটিশন বেশি সেখানে সার্ভাইভ করা খুবই কষ্টকর। যদি আপনার মধ্যে হাই স্কিল ডেভেলপ করার কোনো মেন্টালিটি না থাকে, তাহলে আপনার জন্য গ্রাফিক ডিজাইন সিলেক্ট করাটা একটা ভুল সিদ্ধান্ত হবে। 2. ক্রিয়েটিভ প্রেশার অ্যান্ড ডেডলাইন্স। যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন তারা হয়তো জেনে থাকবেন যে কোনো একটা কাজ একবার করার পর ওইটা যদি ইউনিক না হয় এবং ক্লায়েন্ট যদি পছন্দ না করে, আপনাকে সেই কাজটাকে আবার নতুন করে দেওয়ার জন্য বায়ার রিকোয়েস্ট করে, যেটাকে আমরা বায়ার রিভিশন বলি। গ্রাফিক্স ডিজাইন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি টাইম এই রিভিশনগুলো এসে থাকে। এতে করে আমরা অনেকেই ধৈর্যহারা এবং বিরক্ত হয়ে পড়ি। যদি আপনার মধ্যে ধৈর্যের ঘাটতি থাকে, তাহলে গ্রাফিক্স ডিজাইন আপনার জন্য রাইট চয়েস হতে পারে না। 3. র্যাপিডলি চেঞ্জিং টেকনোলজি। বর্তমান সময়ে সকল টেকনোলজিগুলো আপডেট হচ্ছে এবং চেঞ্জ হচ্ছে, বিকজ আমরা সবাই হয়তো জানি এভরিথিং ইজ চেঞ্জেবল, সব কিছুই পরিবর্তনশীল। তারই ধারাবাহিকতায় আমাদের এই গ্রাফিক্স ডিজাইন ইন্ডাস্ট্রিও কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। আপনাকে সেই চেঞ্জের সাথে আপডেটেড থাকতে হবে। যদি আপনি এই পরিবর্তনের সাথে নিজেকে আপডেটেড করার জন্য প্রস্তুত থেকে থাকেন, তাহলেই কেবল আপনার গ্রাফিক্স ডিজাইন শেখা উচিত। 4. ইনকাম ইনস্ট্যাবিলিটি ইন দ্য বিগিনিং স্টেজ। আপনি যখন গ্রাফিক্স ডিজাইন শেখা শুরু করবেন, সেই মোমেন্টে শুরুর দিকে আপনার ইনকাম আসার পসিবিলিটিটা খুব কম থাকবে। আপনি অল্প সময়ের মধ্যেই ইনকাম জেনারেট করতে চান এমন মেন্টালিটি যদি আপনার থাকে, তাহলে আপনার এই গ্রাফিক্স ডিজাইন ফিল্ডে আসা উচিত না। তখন আপনার অন্য কোনো একটা বিষয়ে ফোকাস করা উচিত, যেমন হতে পারে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ে আপনি যে কোনো একটা স্কিল শেখার পর অল্প সময়ের মধ্যেই আপনি লোকাল কিংবা গ্লোবাল যে কোনো মার্কেট প্লেস থেকে মোটামুটি একটা ইনকাম শুরু করতে পারবেন। কিন্তু গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে আপনাকে লম্বা একটা সময় ইনভেস্ট করতে হবে ক্রিয়েটিভ ডিজাইনগুলি শেখার জন্য, যেটার মাধ্যমে আপনার মধ্যে একটা ক্রিয়েটিভিটি আসে এবং এই ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে আপনি আপনার বায়ারের কাছে আপনার স্কিল সেল করে সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারেন। এতে করে একটা লম্বা সময়ের প্রয়োজন হয়। যদি আপনার মধ্যে সেই পরিমাণ ধৈর্য থাকে, তাহলে আপনার এই গ্রাফিক্স ডিজাইন ইন্ডাস্ট্রিতে আসা উচিত। 5. ক্লায়েন্ট ডিমান্ডস অ্যান্ড চ্যালেঞ্জেস। আমরা প্রত্যেকেই যেই ইন্ডাস্ট্রিতে কাজ করি, সকলেই চেষ্টা করি যে আমাদের যিনি বস আছেন অথবা যিনি আমাদের বায়ার, আমরা চাই তার 100% স্যাটিসফ্যাকশন। এই স্যাটিসফ্যাকশনটা অ্যাচিভ করার জন্য আপনাকে আপনার স্কিলের মাধ্যমে এবং আপনার এক্সপার্টাইজের মাধ্যমে তাকে স্যাটিসফাইড করতে হবে। এই স্যাটিসফ্যাকশন তখন আসবে যখন আপনার কোনো একটা কাজে আপনার বায়ার কিংবা আপনার বস খুশি হবে। আপনি তাকে খুশি করতে চাইলে এই গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রিতে অনেকগুলো রিভিশনের মুখে পড়তে পারেন, অনেকগুলো বাধা আসতে পারে, অনেক সময় আপনি ধৈর্যহারা হয়ে যেতে পারেন। এতে করে আপনার মধ্যে এক প্রকার মেজাজ খিটখিটে ভাব চলে আসবে। তখন যদি আপনার কন্ট্রোল করার অ্যাবিলিটি না থাকে, তাহলে আপনার গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রিতে আসাটা উচিত হবে না। অন্য কোনো একটা সেক্টর সিলেক্ট করতে হবে যেখানে আপনি আপনার স্কিলটাকে ডেভেলপ করে ফ্রিডমলি কাজ করতে পারেন। গ্রাফিক ডিজাইন না শেখার পেছনের অন্যতম একটা কারণ হচ্ছে বায়ারের সন্তুষ্টি অর্জন করাটা একটু টাফ।
তবে আপনার মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে এবং আপনার মধ্যে যদি পেশেন্স থাকে, দ্যাট মিনস আপনি যদি ধৈর্যশীল হন, তাহলে গ্রাফিক্স ডিজাইন আপনার জন্য একটা রাইট চয়েস।